কাজের সুবিধার্থে এমন বেশ কিছু ছোট বড় সাইজের গ্রিন্ডিং বিট বানিয়ে নিয়েছি। আজকের পর্বে এই সকল বিট বানানো সহ বডি পেইন্টিংয়ের কাজ করব। তো বন্ধুরা চলুন কাজ শুরু করা যাক। গত পর্বে আমি একটা খেলনা ড্রিল মেশিনের ছবি দেখিয়ে সেই রূপ বানানো শুরু করেছিলাম। আজ ঠিক সেই একই রকম করার জন্য হলুদ আর কালো রঙের অফসেট পেপার ইউজ করব। প্রথম পর্ব মিস করে থাকলে উপরের আই বাটনে ভিডিওটির লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভিডিও লেন্থ কমানোর জন্য কিছু কিছু কাজের অংশ কাট করা হয়েছে। মূলত পেইন্টের এই অংশ হলুদ আর কালো রঙের কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। হলুদ এবং কালো দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুটা রিয়েল লুক দেওয়ার জন্য হালকা পাতলা ড্রয়িং করা যেতে পারে। তাই আমি এই পর্যায়ে মোটরের গ্রিল ও ব্র্যান্ড লোগো এঁকে নিয়েছি। এই মোটরটির শ্যাফট 2.3 মিলিমিটারের কম, তাই এখানে স্কচ টেপ পেঁচিয়ে কিছুটা মোটা করেছি এবং বিট হিসেবে ব্যবহার করেছি পুরাতন কলম। শ্যাফট এবং কলমের ছিদ্রের মধ্যে শক্তভাবে লেগে থাকার জন্য এই স্কচ টেপটি জ্যামার হিসেবে বেশ ভালো কাজ করবে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে প্রতিবার বিট চেঞ্জ করার সময় স্কচ টেপ চেঞ্জ করা লাগতে পারে, তবে খেয়াল রাখতে হবে শ্যাফট এবং কলমের ছিদ্রের মাঝে যেন বেশি গ্যাপ না হয়ে যায়। বেশি গ্যাপ থাকলে বিটটিকে সঠিকভাবে ঘোরাতে পারবে না।
প্লাস্টিকের কলমের সাথে এই মোটা স্যান্ড পেপার লাগানোটা বেশ কষ্টকর ছিল, কারণ প্লাস্টিকের সারফেসের সাথে এই আঠা এভাবে তেমন একটা কাজ করে না। তাই বাজারে পাতলা স্যান্ড পেপার কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে বিট বানানোর পরামর্শ রইল। স্যান্ড পেপারকে একদম রাউন্ড শেপ দিতে হবে, তাহলে গ্রিন্ডিং করতে সুবিধা হবে। এবড়ো থেবড়ো বা উঁচু নিচু রাখা যাবেই না, রাখলে বা থাকলে তা পিভিসি শিটকে মসৃণ করার পরিবর্তে উল্টো নষ্ট করে দিবে। বিট সেট করার সময় তা একবারেই ঢোকানো যাবে না, এবং খেয়াল করে দেখুন মোটরের শ্যাফটের মাথায় হালকা করে স্কচ টেপ পেঁচিয়ে দিয়েছি, যেন ভালো মতন জ্যাম হয়ে থাকে। এরপর ধীরে ধীরে হালকা পেঁচিয়ে পেঁচিয়ে ঢোকালে বিটটি শ্যাফটের সাথে একদম ভালো মতন লেগে থাকবে। একদম ছোটোর মধ্যে গ্রিন্ডিং মেশিনটি বানানো শেষ। এবার টেস্ট করে দেখা যাক। মূলত আমি 3 মিলিমিটার সাইজের পিভিসি শিট ইউজ করে বিভিন্ন জিনিস বানাই, তাই আমার কাজের জন্য এই বিট ও মেশিন একদম পারফেক্টভাবে কাজ করেছে। এই মেশিন দিয়ে মোটামুটি 7 মিলিমিটার পর্যন্ত পিভিসি শিটকে মসৃণ করা যেতে পারে। আপনার কাজের সুবিধার্থে আরও বড় মোটর ইউজ করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো মানের শক্তি প্রোভাইড করে কাজকে আরও সহজ করে তুলবে। ঘরে পড়ে থাকা খেলনা গাড়ির মোটর ও আলপিন দিয়ে বানানো পেন্সিল টাইপের ড্রিল মেশিনের টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে। ছোটোখাটো কাজের জন্য সেটিও ইউজ করা যেতে পারে। বানানোর ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। হাজির হব নতুন কোনো পেপার বেসড মিনিয়েচার নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।